তোমার পুতুলে মৃত্যুর ফাঁদ বাড়া হচ্ছে। এই নামের কেউ তোমার আত্মীয় হলে সাবধান হও। তোমার বাড়িতেই সবচেয়ে বড় গদ্দার লুকিয়ে আছে। এই শত্রু তোমার পুতুল বানিয়ে গত ১৩ বছর ধরে প্রতিদিন তান্ত্রিক কাজ করছে। ওই গদ্দার তোমার ভাগ্য, তোমার টাকা পয়সা, তোমার পরিবার, এমনকি তোমার সুখ পর্যন্ত আটকে রেখেছে, যার কারণে তুমি জীবনে এগোতে পারছো না, উন্নতি করতে পারছো না। তোমার ব্যবসা, তোমার চাকরি, সব জায়গায় তোমাকে হতাশাই মেলে। দিন দিন কর্জে ডুবে যাচ্ছ, বাড়ি পরিবারের চরম কষ্ট। তোমার জীবনে ঝগড়া চলছে, তোমার জীবনসঙ্গীর সঙ্গে তালাকের সময় এসে গেছে, হাসপাতালের খরচের টাকা শেষ হয়ে গেছে, আর অবস্থা খারাপের দিকে যাচ্ছে। এই দুশ্চরিত্র লোক তোমার থেকে আসলে কি চায়? আর কে এই লুকানো দুশ্চরিত্র যে গত ১৩ বছর ধরে তোমার ওপর জাদুটোনা করছে আর প্রতিদিন নতুন নতুন যন্ত্রণা দিচ্ছে? আজকের এই ভিডিওতে আমি সেই দুশ্চরিত্রের সব রহস্য ফাঁস করব। বন্ধু, কেউ তোমার পরায়ণ নয়, বরং সবচেয়ে কাছের মানুষই সে। তুমি তার ওপর নিজেকেও বেশি ভরসা করো, কিন্তু আমাকে মাফ করো, কারণ আজকের এই ভিডিওতে গদ্দারের নাম জানা খুবই জরুরি। যদি আমি তোমাকে ওই গদ্দারের নাম না বলি, তাহলে কয়েক দিনের মধ্যেই সে গদ্দার তোমার সঙ্গেই তোমার পুরো পরিবারকে ধ্বংস করে দেবে। কিন্তু নাম বলা দরকার। শুনে তোমারও ধাক্কা লাগতে পারে, তবে নিজের মনটা শক্ত করে নাও, কারণ আজকের ভিডিওতে আমি ওই গদ্দারের সব রকম ফাঁস করব তোমার সামনে। এক একটা গোপন কথা তোমার সামনে তুলে ধরব। বন্ধুদের, শেষমেশ কেনই বা তোমার টাকা বারবার আটকে যায়? তোমার পরিশ্রম কেনই বা সব সময় ব্যর্থ হয়? শেষ পর্যন্ত কেন তুমি আপনার জীবন এগোচ্ছে না? কেন বারবার আপনার ঘরে রোগ ব্যাধি আসছে? কারণ বন্ধু, এই দুষ্টু শত্রু আজকের কথা নয়, গত ১৩ বছর ধরে নানা জাদুটোনা করে আপনাকে আর আপনার পরিবারকে প্রতিদিন কষ্ট দিচ্ছে। আপনি যখন কাঁদেন, যখন দুঃখে থাকেন, যখন সমস্যায় থাকেন, তখন এই শত্রুটা অনেক মজা পায়। এই শত্রু শান্তি পায়। বন্ধু, একটা ছোট লাইন বলছি আপনাকে, মুখে হাসি, মনে বিষ। এটাই আসল নিজেদের চেহারা। যারা বলে সব ঠিক আছে, তারা আসলে কালো টোনা করায়। বন্ধুরা, একটা শত্রু তো বাইরেরই আঘাত করে, কিন্তু গদ্দার স্বজন বুকের ভেতরেই ঘুরে বেড়ায়, ষড়যন্ত্রের জাল বুনে ফেলে। যেই প্রথমে ভাই বলে। হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেক দুঃখই ভোগ করেছ, অনেক কষ্টই সহ্য করেছ, কিন্তু আর নয়। প্রায়ই দোস্তেরা, তোমরা ঈশ্বরকে দোষ দাও, তোমাদের ভাগ্যকে দোষ দাও, এমনকি তোমাদের গ্রহ নক্ষত্রকেও দোষ দাও, আর কখনো কখনো নিজেরকেও দোষ দাও। কিন্তু বন্ধুরা, সমস্যা কোথাও নয়। সমস্যা থাকলে সেটা তোমাদের লুকানো গদ্দারদের মধ্যে, যারা তোমাদের কাছাকাছি দিন রাত ঘুরে বেড়ায় আর লুকিয়ে লুকিয়ে তোমার ওপর আঘাত করে। কখনো তন্ত্র মন্ত্র দিয়ে, কখনো তান্ত্রিক ক্রিয়া দিয়ে, কখনো আপনার সম্পর্কে মিথ্যে গুঞ্জন ছড়ায়। এই লোকেরা বন্ধুদের কাছে নিজেরা বন্ধু হওয়ার ভান করে। এরা এত চালাক যে আপনার সামনে দাঁড়িয়ে থাকবে, আপনার সঙ্গে হাসতে হাসতে কথা বলবে, আর আপনার সামনে থেকেই আপনার ওপর আঘাত করবে, আর আপনি কিছুই বুঝতে পারবেন না। দেখুন, এই বিশ্বাসঘাতক আজ থেকে নয়, অনেক বছর ধরে আপনার ছোট ছোট সুখগুলো কেড়ে নিয়েছে। একটু ফিরে তাকান, আপনার জীবনে আজকের আগে কত সমস্যা এসেছে। বন্ধুদের, অনেকবার নিজেরাই জীবনে চেষ্টা করেছো উন্নতি করার জন্য, নিজের স্বপ্ন পূরণ করার জন্য। তুমি দিন রাত পরিশ্রম করছো, কিন্তু প্রতিবার কি হয়? কিছু না কিছু ভুল হয়ে যায়, আর তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারো না। তোমার পরিবারের মধ্যে সমস্যা আসে, একটার পর একটা জটিলতা বাড়তে থাকে। শেষ পর্যন্ত কেন এমন হয়? কারণ এই আত্মীয়, এই গদ্দার সব সময় তোমার সুখকে এক এক করে বাধা দিয়ে আসছে। এই আত্মীয় তোমার বাড়ি পরিবারের সুখের পথ আটকে দিয়েছে, যার ফলে তোমার পরিবারে খুশি আসে না। বন্ধুরা, ছোট ছোট খুশিগুলো তোমার বাড়ি পরিবারে নেই, আসবে, কিন্তু খুব বেশি দিন না কাটতেই সেই খুশি দুঃখে বদলে যাবে। হঠাৎ করে যে আনন্দের পরিবেশ তৈরি হবে, সেটাই বাড়িতে ঝগড়ার কারণ হবে। সবাই একে অপরের সাথে ঝগড়া করবে, মন মটাব দেখা দেবে, এবং যদি বাড়িতে সবকিছু ঠিকঠাক চলছিল, তবুও হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়বে। সবার মুখ থেকে হাসি ফুরিয়ে যাবে। তুমি যতই পরিশ্রম করো, হ্যাঁ ঠিক বলছি, কিন্তু এই মানুষটা তোমার পরিশ্রমকেও আটকে দিয়েছে। তুমি যতই চেষ্টা করো, দিনরাত ঘাম ঝরাও, পরিশ্রম করো, কিন্তু কোনো লাভ হবে না, কারণ সে তোমার পরিশ্রমকেই বেঁধে রেখেছে। তাহলে তোমাকে উন্নতি কোথা থেকে আসবে? প্রতিটি পরিশ্রম কিন্তু তোমার টাকা আসবেই আসবে, আর এই গদ্দার তোমার টাকাকেও আটকে রেখেছে, যার ফলে বন্ধুরা, তুমি যতই চেষ্টা করো না কেন, তোমার হাতে টাকা টিকবে না। টাকা আসলেও ভাইরা এখানে ওখানে চলে যাবে। কখনো হাসপাতালে খরচ করতে হবে, কখনো কারোর ঋণ পরিশোধ করতে হবে, আবার কখনো কোনো জিনিস নষ্ট হয়ে যাবে। এভাবে টাকা চলে যাবে, হাতে থাকবে না। আর আরেকটা কথা ভাইরা,
এই গাদ্দার তোমার ভাগ্য আর কিসমতকেও আটকে দিয়েছে সেই তন্ত্রমন্ত্র দিয়ে। কিভাবে? তুমি দেখবে বন্ধুরা, গত অনেক বছর ধরে তোমাদের ভাগ্য তোমাদের থেকে দূরে সরে গেছে। তোমার সৌভাগ্য তোমার সাথে নেই। যেখানে অন্যরা একটু পরিশ্রম করেই ভালো ফল পায়, একটু পরিশ্রম করলেই বড় টাকা উপার্জন করে, অন্যরা এমন অবস্থায় থাকে, কিন্তু তোমার সাথে একদমই এমন হয় না। তুমি যতই পরিশ্রম করো তবুও তোমার হাতে আসে কি কয়েকটা 24 পয়সা, কিছু কয়েকটা টাকা, যা দিয়ে তোমার বাড়ির খরচও কষ্টে চলে। নিজের স্বপ্ন, পরিবারের স্বপ্নগুলো পূরণের কথা ছেড়ে দাও। দুবেলা ভাত জোটে সেটাও অনেক। তাহলে শেষে কি হবে? কারণ তোমার ভাগ্য, তোমার কিসমত তোমার সঙ্গে রুষ্ট। প্রতিনিয়ত তোমার হাতে হতাশাই আসছে। এমনটি বন্ধু, এটার কারণে তোমার ভালোবাসা, তোমার বিবাহিত জীবন, তোমার লাভ লাইফও আটকে গেছে। যেই জিনিসের কারণে বন্ধু তোমার প্রেমের জীবন অর্থাৎ বিবাহিত জীবনে তুমি আর তোমার পার্টনার প্রতিদিন লড়াই করছো, ঝগড়া করছো। কখনো তোমার পার্টনার তোমার সাথে ঝগড়া করবে, কখনো তুমি তোমার পার্টনারের সাথে ঝগড়া করবে। এভাবেই প্রতিদিন চলছে। বাড়িতে ঝগড়া, বাইরে সমস্যা, বাড়ির সমস্যা, চারদিকে তোমাকে ঘিরে রেখেছে। আর তুমি বন্ধু ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যাচ্ছ। আগেও তোমার সঙ্গে অনেকবার এমন হয়েছে যে তুমি অনেকবার ভুল কাজ করেছো, মানে অনেকবার এতটাই ডিপ্রেশনে চলে গিয়েছিলে যে নিজের ক্ষতি করতেও চাইছিলে। কিন্তু ভাগ্য ভালো, ঈশ্বর সব সময় তোমাকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু বন্ধু, তুমি কি সারা জীবন এই বিশ্বাসঘাতক, এই আত্মীয়ের ফাঁদে আটকে থাকবে? একদমই না। আজ তুমি একদম সঠিক জায়গায় এসেছো। আজ এই ভিডিওতে এই শত্রুর ফাঁদ থেকে তোমাকে বের করে আনা শুধু আমার কাজ, শুধুমাত্র আমার কাজ। তোমাকে এই শত্রুর চক্র থেকে, এমনকি ভবিষ্যতেও কোনো শত্রুর ফাঁদে পড়া থেকে বাঁচানো। একটা উপায় বলবো, কিছু এমন জিনিস বলবো যেগুলো তুমি খেয়াল রাখবে, যেগুলো করলে তুমি তোমার শত্রু থেকে সব সময় বাঁচবে। যদি তোমার শত্রু তোমার উপর কোনো তন্ত্র কৌশল চালায়, তার প্রভাব তোমার উপর পড়বে না, বরং যেই ব্যক্তি সেটা চালাচ্ছে তার উপর পড়বে। তারই ক্ষতি হবে। সে ক্ষতি তোমার উপর আনতে চাইবে, কিন্তু ক্ষতি তোমার নয়, তার নিজের ওপরই পড়বে। এমনই কিছু কথা বলবো। বন্ধুদের জানাবো কিভাবে বুঝবে তোমার বাড়ি পরিবারে তন্ত্র কাজ হয়েছে কিনা। তোমার মূর্তির ওপর কেউ তন্ত্র সাধনা করছে, তোমার ওপরই করছে। সব কথা বলবো। শেষ পর্যন্ত কে গাদ্দার, নাম কি, কোথায় থাকে, সব তথ্য এই ভিডিওতেই আছে। কিন্তু তার আগে তোমাকে ভিডিওটা লাইক করতে হবে। দেখো, এটা কোনো সাধারণ ভিডিও না বন্ধুদের। এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। আজকের সময়ের নতুন প্রজন্ম তন্ত্র, মন্ত্র, কালো জাদুতে বিশ্বাস করে না। কিন্তু বন্ধু, যেখানে পজিটিভ এনার্জি থাকে সেখানেই নেগেটিভ এনার্জিও থাকে। যদি পজিটিভ এনার্জি থাকে তাহলে নেগেটিভ এনার্জিও থাকবে। যদি ঈশ্বর থাকে বন্ধু, তাহলে দানব আর ভূত তো আছে। যদি মানুষ থাকে তাহলে প্রেতাত্মাও থাকে। ঠিক তেমনি প্রতিটা জিনিসের দুইটা শক্তি থাকে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। তো বন্ধু, তন্ত্রকায়দাও থাকে, একটা শসও থাকে। মানুষের কালো নজরও লাগে, মানুষের কালো জিহ্বাও লাগে, সব কিছুই তো থাকে বন্ধু। কিন্তু মানুষ কি করে? এই সব জিনিস নাকচ করে দেয়, মানে না, তার মন মানে না। কিন্তু যখন মানুষের জীবনে আঘাত লাগে, অর্থাৎ যখন জীবনে সমস্যা বেড়ে যায়, তখন সে মেনে নিতে শুরু করে যে হ্যাঁ, এমনই হচ্ছে। সে বুঝতে পারে যে হ্যাঁ, আমার সাথে কিছু অদ্ভুত ঘটছে। আর তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো যে কিছু একটা ঠিক হচ্ছে না। অবশ্যই কেউ না কেউ আছে যিনি আমাদের সঙ্গে এমন ভুল কাজ করাচ্ছেন। কারণ ঈশ্বর কখনো এত কঠিন পরীক্ষা নেন না। হ্যাঁ, ঈশ্বর কখনো এত কষ্ট দেন না। আর কারো গ্রহ নক্ষত্রও কাউকে এত বিরক্ত করে না যতটা তোমার জীবনে সমস্যা আসছে। সব কিছুই গুরুত্বপূর্ণ বন্ধু, গ্রহ নক্ষত্রও গুরুত্বপূর্ণ। গ্রহগুলোও ভালো অবস্থায় থাকা দরকার। যদি গ্রহগুলো ব্যালেন্সে না থাকে তাহলে জীবনে সমস্যা আসে, কিন্তু এতটা তো আসে না যতটা তোমার জীবনে আসছে। ভাগ্য সাথে না দিলে কোনো সমস্যা নেই, ভাগ্য সাথে না দিলেও সমস্যা নেই। জীবন তো ধীরে ধীরে এগোই, কিন্তু এত সমস্যা আসবে না। কিন্তু তোমার জীবনে তো সমস্যা আসছে, বিপদ আসছে। তাই আজ তাদের থেকে বের হতে হবে। তাই ভিডিওটা লাইক দিও। খুব খুব গুরুত্বপূর্ণ ভিডিও এটা। ভিডিও লাইক করতে একদম কষ্ট করো না। আর নিচের কমেন্ট বক্সে সত্যি মন দিয়ে, সত্যি শ্রদ্ধা নিয়ে, হ্যাঁ বন্ধুরা, সত্যি মন আর সত্যি শ্রদ্ধা নিয়ে 3 বার লিখবে জয় শনিদেব, জয় শনিদেব, জয় শনিদেব। অবশ্যই লিখতে হবে। পরবর্তী 24 ঘন্টার মধ্যে তার কাছে একদম বড় সুখবর আসবে। তাই যাও আর এক্ষুনি 3 বার জয় শনিদেব লিখে ফেলো। আসো বন্ধুরা, জানি কে সেই গদ্দার, তার নাম কি এবং কিভাবে তুমি এ থেকে বের হবে, সব তথ্য আমি ভিডিওর মাঝখানে দিব, একটা উপায় সহ। একটা মন্ত্রও দিব তোমাকে, যার মাধ্যমে সেই গদ্দারের ওপর সবসময়ই বদলাটা পড়বে। যদি সে তোমার ওপর তন্ত্রক্রিয়া করায়, তার প্রভাবও তার ওপরই পড়বে। তাই সেই উপায় আর মন্ত্র অবশ্যই দেখতে হবে তোমাকে। তাই ভিডিও ছেড়ে চলে যেও না।
দেখো তোমার বাড়িতে যদি কোনো জিনিস বারবার ভেঙে পড়ে, ধরো তোমার বাড়িতে চায়ের কাপ আছে আর প্রতিদিনই কাপ ভাঙছে, বা কোনো কাচের জিনিস ভেঙে যাচ্ছে, বা কোনো বিদ্যুতের যন্ত্রপাতি অথবা সাজসজ্জার কিছু নষ্ট হচ্ছে, ফ্রিজ নষ্ট হচ্ছে, ওয়াশিং মেশিন খারাপ হচ্ছে, প্রতিদিন বাড়িতে কোনো না কোনো ক্ষতি ঘটছে, তোমার বাড়িতে একটার পর একটা ক্ষতি হচ্ছে, তাহলে বুঝে নাও কারো কড়া যন্ত্রণা বা তন্ত্রমন্ত্র হয়ে থাকতে পারে। এরপর আর একটা ব্যাপার হলো, তোমার বাড়িতে প্রতিদিন কারো না কারো শরীরে আঘাত লাগছে, কখনো কারো দুর্ঘটনা ঘটছে, বাচ্চারা আঘাত পাচ্ছে, বড়রাও চোট পাচ্ছে, দিন দিন কেউ না কেউ দুর্ঘটনার শিকার হচ্ছে, কখনো কেউ পিছলে পড়ে যাচ্ছে, কখনো কারো শরীরে কারেন্ট লাগছে। যদি এসব হচ্ছে, বুঝে নাও তোমার কোনো শত্রু আছে যিনি তোমার ওপর তন্ত্রক্রিয়া চালাচ্ছেন। আর একটা জিনিস আছে বন্ধু, এর মাধ্যমে তুমি সহজেই বুঝতে পারবে সত্যিই আমার ওপর কিছু চলছে কিনা, তন্ত্রক্রিয়া, কালো জাদু বা টোনা টোটকা। তাহলে তুমি এই পরীক্ষাটা নিজেই করে দেখতে পারো। আর একটা ব্যাপার বন্ধু, তোমার বাড়ির গাছপালা, তোমরা তোমাদের ঘরের গাছপালা দেখো বন্ধুরা, যদি তোমাদের ঘরের পাত্রগুলোতে যে তুলসী গাছ বা মানি প্ল্যান্টের গাছটা আছে সেটি বারবার শুকিয়ে যাচ্ছে, কিংবা বড়ই না, তার বৃদ্ধি থেমে গেছে, যেখানে ছিল সেখানে ঠেকেই আছে, আর ধীরে ধীরে পাতা শুকিয়ে যাচ্ছে, গাছটা এগোচ্ছে না, তাহলে বুঝে নাও কোনো না কোনো সমস্যা আছে, ঘরে নেতিবাচক শক্তির আধিপত্য বেড়েছে। এটা আলাদা ব্যাপার বন্ধুরা, ঘরে বারবার কোনো না কোনো বাধা আসছে। তুমি কোনো ভালো কাজ করতে গেলে আগে বাধা আসবেই, কোনো কাজ একবারেই সহজ হয় না, বারবার পরিশ্রম করতে হবে আর বারবার ব্যর্থতার মুখোমুখি হতে হবে। আর বাড়ির ছোট ছোট বাচ্চারা, বাড়ির ছোট বাচ্চারা ধীরে ধীরে ঝগড়াটে হয়ে যায়, শয়তান হয়ে যায়, মানে খুব মজা করতে থাকে, কখনো কখনো এমন অদ্ভুত কাজ করে যে আমরাও বিশ্বাস করতে পারি না কেন এমন করলো, এই বাচ্চারা কেন এমন করলো। তো এসব জিনিস আপনি যখন বাড়িতে অনুভব করবেন, কখনো কখনো বাতাস বইতে থাকবে, কখনো কখনো দরজা নিজে নিজে বন্ধ হয়ে যাবে বা খুলে যাবে, এমন একটা অনুভূতি হবে যে বাড়িকেও অদ্ভুত অদ্ভুত গন্ধ আসছে, ঠিক আছে, অদ্ভুত একটা সুগন্ধ আসছে বন্ধু মানুষরা, কিছু অদ্ভুত গন্ধ, যেন কোনো পারফিউম বা অদ্ভুত কোনো গাছপালার গন্ধ। যদি তোমরা এমন গন্ধ পাচ্ছ, তাহলে বুঝে নেও যে তোমার বাড়িতে নেগেটিভ এনার্জি আছে, তন্ত্রমন্ত্র বা কালো জাদুর মাধ্যমে পাঠানো ভূতাত্মা তোমার বাড়িতে আছে। তাই বন্ধু মানুষরা খুব সতর্ক হওয়া খুবই জরুরি। আমি যেটা বললাম, আর যদি এর মধ্যে 2-4টা বা 1-2টো ব্যাপার তোমার বাড়িতে অনুভব করছো, তাহলে তোমাকে অনেক বেশি সতর্ক হতে হবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। তো বন্ধুরা, আমি আগে থেকেই কিছু কথা বলে দিয়েছি, আর যদি এর মধ্যে একটাও আপনার সাথে না হয়, তাহলে আপনি এখনই ভিডিওটা বন্ধ করে যেতে পারেন। আপনার কোনো চিন্তার কথা নেই, আপনি এখনও নিরাপদে আছেন। আপনি শুধু হনুমান চালিসা পাঠ চালিয়ে যান, আপনি নিরাপদে আছেন। কিন্তু যদি এর মধ্যে 1 বা 2টা ব্যাপার আপনার সাথে ঘটছে, তাহলে আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর যদি আপনি পুরোটা দেখতে চান, তাহলে দেখুন, কারণ আজ না হয় কাল যদি এমন কিছু ঘটে, আপনি আগে থেকেই সাবধান হতে পারবেন। তো আপনার ওপর নির্ভর করছে বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখো। আর যদি তোমার সাথে এমন কিছু হয়, তাহলে কমেন্টে লিখে জানাও, গুরুজি আমার সাথে এরকম হচ্ছে, কমেন্টে আমাকে বলো, যাতে আমি তোমাকে আরও ভালোভাবে গাইড করতে পারি। মানুষের মাথায় অনেক সময় টেনশন থাকে, কোনো কারণ ছাড়াই স্ট্রেস থাকে, অনেকেই রাতে ভালো করে ঘুমাতে পারে না, রাতের বেলা ঘুম ভেঙে যায়, আর ঘুম ভাঙার পর আবার ঘুম আসে না, অনাকাঙ্ক্ষিত টেনশন থাকে, অপ্রত্যাশিত চিন্তা আসে, মনের মধ্যে কিছু অদ্ভুত অদ্ভুত ভয় থাকে, কখনো এমন ভয় হয় যে কেউ মারা গেছে, কোনো প্রিয়জন চলে গেছে, এমন সব চিন্তা মনের মধ্যে ঘুরে বেড়ায়, মনে হয় কোথাও কোনো আমার নিজের কেউ মরেও না যাক, এমন অদ্ভুত অদ্ভুত ভাবনা ঘুরে ফিরে আসে। তাই তোমাদের সাবধান হতে হবে। চলুন এখন ভিডিওর আসল ব্যাপার, সেই গদ্দার সম্পর্কে আমি তোমাদের বলছি। দেখো, তোমার চারপাশে অনেক মানুষ আছে, কেউ তোমার ভাই, কেউ তোমার বোন, কেউ তোমার প্রতিবেশী, কেউ তোমার আত্মীয়, আবার কেউ তোমার বন্ধু। অনেক মানুষ তোমার আশেপাশে আছে। কিন্তু বন্ধুরা, এখন কালযুগ চলছে, কালযুগ চলছে। এখানে কালযুগে আমাদের কারোর ওপরই বিশ্বাস করতে হবে না, যতই রক্তের সম্পর্ক থাকুক না কেন। এটা তোমার অভ্যেস, আপনি সবাইকে বিশ্বাস করে ফেলেন, আর আপনার জীবনের গোপন কথা সেই ব্যক্তিকে খুলে বলেন, সবাইকে বলেন, নিজেদের মতো করে ভাবেন ওদের আপনার মতোই। কিন্তু এখন এই ভুলটা আর করবেন না, কারণ যাকে আপনি নিজের মনে করে গোপন কথা বলছেন, তাকে আপনি বলছেন আপনার জীবনে কি করবেন, আপনার কাছে কত টাকা আছে, আপনার জীবনে কত সুখ আছে। আপনি আপনার জীবনের ছোট ছোট সুখ, আপনার পরিবারের কথা, আপনার বাচ্চাদের কথা, আপনার স্ত্রী বা স্বামীর কথা প্রতিবেশীকে বলছেন, সাথীদের বলছেন। তাহলে আপনি বোকা।
যতটা সম্ভব নিজের ব্যক্তিগত জীবন, নিজের আয়, নিজের ব্যবসা, নিজের বাড়ি পরিবার এসব কথা অন্যদের থেকে লুকিয়ে রাখো। কারণ যখন তুমি কাউকে অপরিচিত মানুষ মনে করে এসব বলো, তখন জরুরি না যে সে তোমার কথা শুনে খুশি হবে, জরুরি না যে তুমি তাকে তোমার সুখের কথা বলবে সেও খুশি হবে। ও তোমার সামনে হাসলেও, তোমার সামনে খুশি হলেও মনেই মন ও জ্বলে যাচ্ছে, মনেই মন ও কষ্ট পাচ্ছে। কার জীবনে এত সুখ আছে, আমার জীবনে সুখ কেন নেই? যখন তুমি তোমার ভবিষ্যৎ বলতে থাকেন যে আমি বড় বাড়ি নেব, বড় গাড়ি নেব, ভালো চাকরি করব বা ভালো ব্যবসা শুরু করতে যাচ্ছি, গাড়ি নেব, তো বন্ধুরা, যেই মানুষের মনেই খারাপ চিন্তা থাকে তারা আসলে তোমার উন্নতি আটকে দেয়, তোমার পরিবারের সুখ শান্তি বাধা দেয়। আর যদি সেই মানুষটা তোমার গোপনে শত্রু হয়, তাহলে সে তন্ত্রমন্ত্র করিয়ে তোমার সুখ বন্ধ করার চেষ্টাও করবে, তোমার সুখ আটকে দেবে, তোমার উন্নতি থমকে যাবে। তারপর তো সব কষ্ট শুরু হয় আপনার কাছ থেকেই। আপনার শত্রু মানে আপনার কোনো প্রতিবেশী বা কোনো আত্মীয় যদি ভিতরে থেকে শত্রু হয়, কোনো লুকানো গাদ্দার থাকে, তাহলে সে কোনো না কোনো অজুহাতে আপনার বাড়িতে আসবে, আপনার সঙ্গে দেখা করার অজুহাতে আসবে, আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলবে। আর বন্ধুরা, যেসব জিনিস তন্ত্রমন্ত্রের ছোঁয়া পেয়েছে, যেমন কালো রাই, কখনো কখনো কালো লবঙ্গ, কাটা লেবু, তন্ত্রমন্ত্র করা ছোট্ট পুতুল, এমন জিনিসগুলো, লোহের পেরেক বা লোহার বালা, এই সব জিনিস যেগুলোতে তন্ত্রমন্ত্রের কার্যক্রম হয়েছে, সেগুলো আপনার বাড়িতে এরা এখানে সেখানে ছুঁড়ে দেয় বা লুকিয়ে রাখে। আবার কখনো আপনার বাড়িতে এসে মনেই মনে কিছু অদ্ভুত ভুলভাল তান্ত্রিক মন্ত্র উচ্চারণ করে যায়, যার ফলে আপনার পরিবারের মধ্যে সব কিছু খারাপ হতে শুরু করে। আপনার বাড়িতে দিন দিন সমস্যা বাড়তে থাকে। আমি যা আগে বলেছি সেসব সব শুরু হয়ে যাবে, ঝগড়া জটিলতা আসবে, বাধা আসবে, মানুষ ডিপ্রেশনে যাবে, লড়াই ঝগড়া হবে, তালাক হবে, বাচ্চারা অসুস্থ হবে, আপনি নিজেও অসুস্থ হবেন, তারা একদম পাগলের মতো হালচাল শুরু করবে, পরিবার দুটো ভাগে ভাগ হয়ে যাবে, মানুষের মাথা ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, ভাগাভাগি হবে, আর তারপর পরিবার ধ্বংস হতে শুরু করবে, বাড়ি বিক্রি হবে, সম্পত্তি বিক্রি হয়ে যাবে, মানুষ রাস্তায় চলে আসবে, এরকম সব ঘটনা ঘটতে শুরু করবে। তাই সময় থাকতেই যদি তুমি সাবধান হও, তাহলে এসব বন্ধ করা যেতে পারে। কিন্তু মানুষ সময় থাকতেই সাবধান হতে পারে না, এসব বুঝতে পারে না, আর তারপর সব কিছু এলোমেলো হয়ে যায়। কিন্তু আজ তুমি ঠিক জায়গায় এসে পৌঁছেছ, আজ তুমি এই ভিডিওটা দেখছো। তাই বন্ধু, তোমার জীবনে যে সমস্যা আছে সেটা শেষ হয়ে যাবে। আর যদি ঈশ্বর না চান, তবুও ভবিষ্যতে যদি আপনার জীবনে কোনো লুকানো শত্রু আসে, তাহলে আপনি আগেই তার থেকে সাবধান হয়ে যাবেন। তাই দেখুন, প্রথমেই আমি আপনাকে বলবো, কারো ওপর অন্ধভাবে বিশ্বাস করবেন না। যদি কেউ বাড়িতে আসে তা মানেই নয় সে আপনারই লোক এবং সত্যিই আপনার মঙ্গল করবে। কেউ আপনার বাড়িতে এলে তার দিকে চোখ রাখবেন, হয়তো সে কোনো তন্ত্রমন্ত্র করা জিনিস আপনার বাড়িতে রেখে যেতে পারে। আপনি আপনার বাচ্চাদের বলুন, যদি কোনো প্রতিবেশী, আত্মীয়, পরিচিত বা অন্য কেউ কিছু খাবারের জিনিস নিয়ে আসে দেওয়ার জন্য, দাও, কিন্তু খাও না। কারণ কোনো জাদু বা তন্ত্রমন্ত্রের জিনিস যদি তোমার সন্তানও খায়, তবুও সমস্যা হতে পারে। তাই এসব ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে। আর একটা কথা বন্ধুরা, বাড়িতে একটা ইতিবাচক পরিবেশ থাকা দরকার। বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, বিশেষভাবে যেই বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, যেখানে প্রতিদিন ভগবানের সামনে প্রদীপ জ্বালানো হবে, যেখানে ভগবানের আগরবত্তি দেওয়া হবে, যেখানে ভগবানের ভজন গাওয়া হবে, যেখানে ঘণ্টার শব্দ শুনতে পাওয়া যাবে, সেই বাড়িতে কখনোই কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না। যে ঘরে প্রতিদিন গঙ্গাজল ছিটানো হয়, যে ঘরে প্রতিদিন ধূপবাতি জ্বালানো হয়, সেই ঘরে নেতিবাচক শক্তি আসতেই পারে না। কেউ যত তন্ত্রমন্ত্র করুক না কেন, তার ততটা প্রভাব পড়বে না, একটু একটু প্রভাব পড়বে, বেশি নয়। তাই বন্ধুরা, প্রতিদিন যখন তুমি বাড়িতে মুছরিটা পরিষ্কার করো, তখন মুছরিটাতে একটু ফিটকিরি দিয়ে মুছতে শুরু করো, কারণ ফিটকিরি নেতিবাচকতা দূর করে। তাই এটা তোমার করতে হবে। সঙ্গে গঙ্গা জলের ছিটে প্রতিদিন বাড়িতে ছিটিয়ে দাও। তুমি চাইলে কাপড়ও জ্বালাতে পারো, এতে বাড়িতে ইতিবাচক শক্তির পরিবেশ তৈরি হয়। তাহলে এই উপায়টা করুন আর বাড়ির পরিচ্ছন্নতা নিয়মিত রাখুন, যাতে যদি কোনো আত্মীয় বাড়িতে আসে আর কিছু রেখে যায়, তাহলে আপনি জানতে পারেন। এখন বন্ধুরা, শেষমেশ উপায়টা বলছি, খুব মন দিয়ে শুনবেন। উপায়টা খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে বন্ধুরা। যে কোনো মঙ্গলের দিনে এই উপায় করতে হবে। যে কোনো মঙ্গলবারে আপনি এই উপায় করতে পারেন। এই উপায় করার জন্য আপনাদের 2টা নারকেল নিতে হবে। হ্যাঁ, 2টা নারকেল নিতে হবে। যেগুলো ভগবানকে চড়ানো হয় সেই নারকেলগুলো নিতে হবে। সাথে 2টা লাল কাপড় নিন, ছোট 2টা লাল কাপড় নিন, যেগুলো নারিয়েল সহজেই বাঁধা যাবে।
এমন লাল কাপড় তোমাকে নিতে হবে, আর কালাবা নিতে হবে। হ্যাঁ, কালাবাটা একটু বেশি নেবে, কারণ সেটা নারকেলের চারপাশে লাগাতে হবে। এখন এই জিনিসগুলো নিয়ে যেতে হবে। হনুমানজির মন্দিরে যাবে, এমন মন্দিরে যাবে যেখানে বেশি ভিড় না হয়, কারণ মঙ্গলবার মন্দিরে অনেক ভিড় হয়। তাই আমি বলছি, এমন মন্দিরে যাও যেখানে বেশি ভিড় না থাকে। তুমি সহজে আর শান্তিতে এই উপায়টা করো। এই কথা মনে রাখতে হবে, তুমি তোমার মতো করে করো। এখন কি করতে হবে মন দিয়ে শোনো। হনুমানজির মন্দিরে যান, ওখানে বসুন, আপনার হাতে একটি নারকেল নিন, সেই নারকেলের উপরে ভালো করে কলাবা বেঁধে দিন। প্রায় 8 থেকে 10 বার নারকেলের উপরে কলাবা বেঁধতে হবে। আর যখন আপনি কলাবা বেঁধছেন তখন একটি মন্ত্র পড়তে হবে। মন্ত্রটা হলো ওম হান হানুমান্তে নামাহা। আবার বলছি, ওম হান হানুমান্তে নামাহা। এই মন্ত্রটি পড়তে পড়তে ওই সুতো বা কলাবা নারকেলের উপরে বেঁধে দিন। তারপর গিট বেঁধে দিন এবং একইভাবে অন্য নারকেলের উপরেও বেঁধে দিন। তারপর ওই নারকেল দুটো হনুমানজির কাছে অর্পণ করুন। হনুমানজির পায়ের কাছে একটু সিন্দুর নিয়ে নিন আর সেই নারকেলের উপর লাগিয়ে দিন। সিন্দুর নিজের হাত দিয়ে নিন আর নারকেলের উপর একটু একটু করে লাগান। দুটো কাজ হয়ে গেলে ওখান থেকে উঠে বাড়ি চলে আসুন। নারকেল সাথে নিয়ে আসবেন। আর হ্যাঁ, হনুমান চালিসা পড়বেন মন্দিরে বসে, তারপর বাড়ি চলে আসবেন। বাড়ি এসে 2 কেজি, হ্যাঁ 2টা বড় পেরেক নিয়ে নিন। এবার একটা নারকেল লাল কাপড়ে বেঁধে নিন, ওর একটা পটলি বানিয়ে ফেলুন। তারপর ওই নারকেলটা বাড়ির ছাদের কোথাও টাঙিয়ে দিন। হ্যাঁ, বাড়ির ছাদে আপনাকে নারকেলটা টাঙাতে হবে। আর অন্যটা নারকেলটা আপনার ঘরের ভিতরে, হ্যাঁ ঘরের ভিতরে যে প্রধান দরজাটা থাকে, আমাদের ঘরের প্রধান দরজাটা যেখান থেকে আমরা ঘরে ঢুকি, সেই প্রধান দরজার ভিতরের পাশেই ওই নারকেলটা বেঁধে দিতে হবে। আর কিল বলা হয়েছে যাতে আপনি কিলের সাহায্যে ওই নারকেলটা টাঙাতে পারেন। যদি আপনি আপনার নিজের মতো করে টাঙান তাও চলবে বন্ধুরা, কিল লাগানোর দরকার না পড়লেও করা যায়। তো বন্ধুরা, আশা করি এই উপায়টা আপনাদের বুঝে গিয়েছে। বন্ধুরা, এই উপায়টা যখন করবেন তখন আপনার ঘরে ভিতরে কোনো তন্ত্রমন্ত্র আসতে পারবে না, আর কোনো শত্রু তোমাকে বিরক্ত করতে পারবে না। যদি আগে থেকেই তোমার বাড়িতে কোনো তান্ত্রিক কাজ হয়ে থাকে বা তোমার শত্রু কোনো তন্ত্রমন্ত্র করিয়ে থাকে, তার প্রভাবও শেষ হয়ে যাবে। আমি যেগুলো বলেছি, বাড়িতে গঙ্গাজল, আগরবত্তি, দীপক, ভজন কীর্তন এইসব করো, আর এই উপায়গুলো অনুসরণ করো। যখন তুমি বাড়িতে নারকেল ঝুলাবে তখন কোনো নেতিবাচক শক্তি তোমার বাড়িতে ঢুকতে পারবে না, কিছুই তোমাকে ক্ষতি করতে পারবে না। আজকের জন্য এটুকুই। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। অনেক অনেক ধন্যবাদ। ভাগ্য এখন পুরো ব্রহ্মাণ্ডে সবচেয়ে শক্তিশালী হয়ে উঠতে চলেছে। এটা শুনে হয়তো তুমি অবাক হবে, কিন্তু এটাই আসল সত্য। সত্যি বলতে, তোমার জীবনে এমন একটা দিব্য চমৎকার ঘটনা ঘটতে যাচ্ছে যা দেখে তুমি নিজেও হতবাক হয়ে যাবে। এখন সেই চমৎকার ঘটনাটাকে স্বাগত জানানোর সময় এসেছে, কারণ তোমার জীবনে এমন একটা পরিবর্তন আসছে যা তুমি কখনো ভাবতেও পারোনি। পাশাপাশি তোমার শত্রুর জন্য বড় পরিবর্তন ঠিক হয়েছে। এমন কিছু ঘটতে চলেছে যা তাদের মাথা পুরোপুরি ঘুরিয়ে দেবে। বন্ধুরা, তোমার শত্রুদের সব অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, আপনার শত্রুদের জন্য এই ঘটনা এতটাই ভারী প্রমাণ হবে যে তারা কল্পনাও করতে পারবে না। আর সবচেয়ে বিশেষ কথা হলো, আমি আপনার জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ গোপন বার্তা নিয়ে এসেছি, যা আপনার জীবনের সবচেয়ে দারুণ সুখবর হয়ে উঠবে। এই খবর শুনেই আপনার জীবন পাল্টে যাবে, আর আপনি আপনার আনন্দ সামলাতে পারবেন না। এখন আপনার জীবনে মহাবলী বাজরংবাবীর কৃপায় এমন এক অসাধারণ মিরাকেল ঘটতে চলেছে যা দেখে আপনি নিজের চোখের বিশ্বাস করতে পারবেন না। এই পরিবর্তনটা এতটাই বড় হবে যে আপনাকে মনে হতে পারে এটা কি স্বপ্ন না সত্যি। বন্ধুদের বলি, এটা কোনো কল্পনা না, বরং একেবারে বাস্তব। আর আপনার জীবন স্বর্গের থেকেও বেশি সুন্দর হয়ে উঠবে, এটা আমার গ্যারান্টি। কিন্তু এক কথা ভালো করে শুনুন, আগামী 12 থেকে 24 ঘন্টা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হবে। এই সময় কোনো ভুল করা যাবে না, কিছুই ঘটুক না কেন। এই সময়টা খুবই সংবেদনশীল, আর যদি অবহেলা হয় তার প্রভাব শুধু আপনার ওপর নয়, পুরো পরিবারের ওপর পড়বে। তাই আমার কথা মনোযোগ দিয়ে শুনুন, আর আগামী 12 থেকে 24 ঘন্টার মধ্যে এই 2 ভুল থেকে নিজেকে রক্ষা করুন যা আমি বলবো। যদি আপনি আমার এই পরামর্শ মানেন, তাহলে দেখবেন কালযুগেও আপনাকে সত্যযুগের মতো সুখবর মিলবে। আপনার মধ্যে এমন এক অলৌকিক শক্তি জাগ্রত হবে যে আপনি কারো মুখ দেখে বুঝতে পারবেন সে বিশ্বস্ত নাকি লুকানো শত্রু। এই রহস্য জানতে এই প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে যে তথ্য পাওয়া যাবে তা অন্য কোথাও পাবেন না। বন্ধুরা,
প্রথমবার আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা আপনার ভবিষ্যৎ পুরোপুরি বদলে দেবে। হ্যাঁ, প্রভু শ্রীরামের আশীর্বাদে এখন আপনার জীবনে বিশাল পরিবর্তন আসতে চলেছে। তার কৃপায় আপনি সফলতার শিখরে পৌঁছাবেন, আর তিনি সব কিছু পাবেন যা আপনি কল্পনাও করেননি। তাহলে সেই কি কথা যা খেয়াল রাখতে হবে, কোন ভুলগুলো কখনো করবেই না, আর শ্রীরামের আশীর্বাদে কি উপহার পাবেন, এই সব রহস্য জানতে পুরো প্রোগ্রামটা দেখুন। কিন্তু তার আগে সবাইকে অনুরোধ, যদি এখনও এই দিব্য জ্যোতিষীয় বার্তাটি লাইক না করে থাকেন তবে এখনই করে দিন, আর কমেন্টে সত্যি ভক্তি দিয়ে 3 বার জয় মাতা দি, হর হর মহাদেব, জয় বাবা ভোলেনাথ, জয় মা পার্বতী আর জয় বাবা বাগেশ্বর ধাম সরকার লিখে দিন। এটা করলে সকল দেবদেবীর কৃপা আপনার ওপর অটুট থাকবে। সাফল্যের সব দরজা খুলে যাবে, আপনি দিনরাত উন্নতি করবেন আর জীবনে নতুন উচ্চতা ছুবেন। তো চলুন দেরি না করে জানি সেই 2টি ভুল কোনগুলো, যেগুলো পরবর্তী 12 থেকে 24 ঘন্টার মধ্যে একদমই করবেন না। প্রথম ভুল হল কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবাচিন্তা না করা। অনেক সময় মানুষ কাজ শুরু করার আগে অন্যদের পরামর্শ নেয়। এটা ভুল না, কিন্তু কখনোই কারো কথা শুনে বড় সিদ্ধান্ত নেবেন না। নতুন কাজ নিজের আত্মবিশ্বাস আর বুদ্ধি দিয়ে করুন। সবচেয়ে জরুরি হল আপনার পরবর্তী পদক্ষেপের খবর কাউকে না জানানো। কাউকে যেন না জানা যায় যে আপনি কি প্ল্যান করছো। যদি প্ল্যান আগে থেকেই লোকজনের কাছে চলে যায়, তাহলে ঈর্ষাল্লু মানুষরা ষড়যন্ত্র রচনা করতে পারে, জাদু টোনার সাহায্য নিয়ে তোমার চেষ্টা ব্যর্থ করার চেষ্টা করতে পারে। তাই তোমার প্ল্যান গোপন রাখো আর নিজের বিশ্বাসে ভরসা রাখো। আরেকটা ভুল যা কোনো অবস্থাতেই এড়াতে হবে, সেটা হলো কারো ওপর ঝটপট বিশ্বাস না করা। অনেক সময় মানুষ মিথ্যা গল্প বলে তোমাকে আবেগপূর্ণ করে সাহায্য চায়। তোমার সৎ মন আর সরলতাকে দেখিয়ে অনেকেই সুযোগ নেয়। তুমি দয়ালু আর তোমার এই সরলতায় কেউ ভুল সুবিধা নেয়। তারা তোমাকে আবেগপূর্ণ করে বিনাভাবেই সাহায্য নিয়ে ফেলি, কিন্তু যখন আপনার দরকার হয় তখন মুখ ফিরিয়ে নেয়। তাই এমন মানুষদের থেকে সাবধান থাকুন, কারণ এই পৃথিবী ঠকবাজিতে আর ধোঁকাবাজিতে ভরা। যদি আপনি এই 2 ভুল থেকে দূরে থাকেন, তাহলে আপনার জীবন সম্পদে ভরে উঠবে, কিন্তু সতর্ক না হলে এই জীবনে বড় কষ্ট ভোগ করতে হতে পারে। বন্ধুরা, আপনার জীবনের সবচেয়ে বড় বিপদ আপনার আশেপাশেই। আপনার সবচেয়ে বড় শত্রু কেউ দূরের নয়, বরং খুব কাছের কেউ। সে সবসময় আপনার সাথে থাকে, আপনার ছোট বড় সব কথা জানে, আর নিজের ভেতর থেকে আপনার সফলতা দেখে ঈর্ষা করে। এই শত্রুটাই আপনার ধ্বংসের কারণ হতে পারে। তাই সতর্ক থাকুন আর আশেপাশের মানুষদের ওপর নজর রাখুন। বন্ধুরা, আপনি হয়তো অবাক হবেন যে এই একই লোকটি গত কয়েক বছর ধরে আপনার পুরো পরিবারকে জাদু টোনা করে আসছে। সে গোপনে আপনার বাড়ি আর পরিবারের উন্নতির পথে বাধা দিচ্ছে। গত 5 বছর ধরে সে আপনার উন্নতি রোধ করতে নেতিবাচক শক্তি ব্যবহার করছে। এই কারণেই আপনি এগোতে পারছেন না। আপনার মনে হয় যেন কেউ অদৃশ্য শক্তি আপনাকে থামিয়ে দিচ্ছে। বন্ধুরা, এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে আপনার ব্যবসায় বারবার সমস্যা হচ্ছে, ব্যবসা ভালো যাচ্ছে না, চাকরিতে সফলতা পাচ্ছি না, আর উন্নতির রাস্তা যেন বন্ধ হয়ে গেছে। এই সবই সেই শত্রুর কৌশল যে আপনার পথে নেতিবাচক শক্তি ছড়িয়েছে। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, প্রতিটি সমস্যারই একটা সমাধান থাকে। আমি জানি এই সময়ে আপনি মানসিকভাবে অনেক কষ্টে আছেন, রাতের ঘুম উড়ে গেছে, মন নানা ভাবনা নিয়ে ভরে থাকে, আর কখনো কখনো মনে হয় সব কিছু ছেড়ে দূরে চলে যেতে। কিন্তু ঠিক এই সময়টাই যখন বিশ্বাসকে শক্ত করতে হবে। ভয় পাওয়ার কিছু নেই, কারণ যে জাদু টোনা করেছে তার আসল মুখোশ উন্মোচিত হবে। ওটা হচ্ছে, আর তার প্রভাব শীঘ্রই শেষ হয়ে যাবে। এখন দেখুন, প্রভু শ্রীরাম এবং দেবী দেবতার কৃপা আপনার জীবনে এমন এক আলো নিয়ে আসবে যা সমস্ত অন্ধকার দূর করে দেবে। যে বাধাগুলো ছিল সেগুলো নিজে নিজেই সরে যাবে। এই দিনগুলোতে আপনার জীবনে এত কষ্ট এসেছে যে অনেকবার মনে হয়েছে বাঁচার ইচ্ছে নেই। কিন্তু বন্ধু, এখনই সেই সময় যখন সবচেয়ে বেশি সতর্ক থাকা দরকার। এখন প্রশ্ন হচ্ছে, এই সমস্যাগুলো নয়, তার নিজের ওপরই পড়বে। এমনই কিছু কথা বলবো। বন্ধুদের জানাবো কিভাবে বুঝবে তোমার বাড়ি পরিবারে তন্ত্র কাজ হয়েছে কিনা। তোমার মূর্তির ওপর কেউ তন্ত্র সাধনা করছে, তোমার ওপরই করছে। সব কথা বলবো। শেষ পর্যন্ত কে গাদ্দার, নাম কি, কোথায় থাকে, সব তথ্য এই ভিডিওতেই আছে। কিন্তু তার আগে তোমাকে ভিডিওটা লাইক করতে হবে। দেখো, এটা কোনো সাধারণ ভিডিও না। বন্ধুদের, এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। আজকের সময়ের নতুন প্রজন্ম তন্ত্র মন্ত্র কালো জাদুতে বিশ্বাস করে না। কিন্তু বন্ধু, যেখানে পজিটিভ এনার্জি থাকে সেখানেই নেগেটিভ এনার্জিও থাকে। যদি পজিটিভ এনার্জি থাকে তাহলে নেগেটিভ এনার্জিও থাকবে।
যদি ঈশ্বর থাকে বন্ধু তাহলে দানব আর ভূত তো আছে, যদি মানুষ থাকে তাহলে প্রেতাত্মাও থাকে। ঠিক তেমনি প্রতিটা জিনিসের দুইটা শক্তি থাকে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। তো বন্ধু, তন্ত্রকায়দাও থাকে, একটা শসও থাকে, মানুষের কালো নজরও লাগে, মানুষের কালো জিহ্বাও লাগে, সব কিছুই তো থাকে বন্ধু। কিন্তু মানুষ কি করে, এই সব জিনিস নাকচ করে দেয়, মানে না, তার মন মানে না। কিন্তু যখন মানুষের জীবনে আঘাত লাগে, অর্থাৎ যখন জীবনে সমস্যা বেড়ে যায়, তখন সে মেনে নিতে শুরু করে যে হ্যাঁ এমনই হচ্ছে। সে বুঝতে পারে যে হ্যাঁ আমার সাথে কিছু অদ্ভুত ঘটছে। আর তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো যে কিছু একটা ঠিক হচ্ছে না। অবশ্যই কেউ না কেউ আছে যিনি আমাদের সঙ্গে এমন ভুল কাজ করাচ্ছেন, কারণ ঈশ্বর কখনো এত কঠিন পরীক্ষা নেন না। হ্যাঁ, ঈশ্বর কখনো এত কষ্ট দেন না। আর কারো গ্রহ নক্ষত্রও কাউকে এত বিরক্ত করে না যতটা তোমার জীবনে সমস্যা আসছে। সব কিছুই গুরুত্বপূর্ণ বন্ধু, গ্রহ নক্ষত্রও গুরুত্বপূর্ণ। গ্রহগুলোও ভালো অবস্থায় থাকা দরকার। যদি গ্রহগুলো